বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে একটা পোড়া রেসিপি দেখাবো। কিন্তু এটাকে পোড়া হিসাবেও খাওয়া যায়, আবার তরকারি হিসাবেও খাওয়া যায়। তো সেটাই হলো আজকের রেসিপি। তো নিয়েছি বেগুন আর টমেটো, এটাকে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আর আপনারা উনুনেও পোড়াতে পারেন, স্টোভেও পোড়াতে পারেন। আমাদের গ্যাস আছে, তো গ্যাসে পুড়িয়ে নেওয়া হলো টমেটো আর বেগুন। এবার খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বা যেরকমভাবে সবাই ছাড়ায় সেরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে ঠিক এই রকমভাবে এটাকে ফাটাতে হবে। আর এটাকে কিন্তু আমরা বেগুনের ভর্তা বা বেগুন পোড়া বলি। তো আমরা এর মধ্যে পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে তেলে ভেজেও খেতে পারি, আবার এমনিও খেতে পারি। কিন্তু না, আজকের রেসিপিটা একটু হাটকে। তো কি করব, এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব, ধনে পাতা দেব, নুন দেব, চিনি দেবো, হলুদ দেব, বেসন দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। কিন্তু জল দেব না, সামান্য একটু তেলও দিতে পারেন, তাহলে টেস্টফুল হয়। তো যাই হোক, একসঙ্গে ভালো করে এটাকে মেখে নিয়ে এটাকে বড়া বানাবো। আর বড়া বানিয়ে এটা দিয়ে আবার তরকারি বানানো হবে। তো সেই জন্য কড়াটাকে গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিয়েছি, বড় বড় বড়া ভাজা নিচ্ছি। এটা দিয়ে এপিট ওপিট করে দুপিটি লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, রসুনও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর ওর মধ্যে আদার পাউডার দিয়ে দিলাম, আদার গুঁড়োও দিতে পারেন, আবার আদা বাটাও দিতে পারেন। আমি আদার পাউডার দিয়েছি। নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো বাটা দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যত বেশি সুন্দর কষাবেন তরকারির টেস্ট তত সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে আসলে কিন্তু বড়াগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। অসাধারণ একটা আনকমন রেসিপি, যেটা কিন্তু আমরা বেগুন পোড়া করেই কিন্তু শেষ করে দিই। যাই হোক, এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো। বেগুন পোড়া বানানো হয়, দিয়ে খাওয়া হয়, কিন্তু বেগুন পোড়া দিয়ে কখনো তরকারি করানো হয় না। তো এইটা একদমই একটু আনকমন রেসিপি। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে বানাতে পারেন। এবার ফুটন্ত তরকারির মধ্যে বড়াগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিক্সিং করে দিতে হবে। আর তরকারিটা একদম শুকনো হবে, জল থাকবে না। আর এই বড়ার মধ্যে জলগুলো একসঙ্গে সব টেনে নেবে, যার ফলে তরকারিটা খেতে অসাধারণ লাগে। একবার অন্তত বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেসিপিটা, আর খুব সহজেই বানানো যায়। আর সবথেকে বড় জিনিস হলো, বাড়িতে থাকা জিনিস দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি আজকে বানিয়ে নিলাম, বেগুন পোড়া দিয়ে রেসিপি।